মধ্যপ্রাচ্য যুদ্ধের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাইয়ে আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনতে ইউএস বাংলা সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে ঢাকামুখী ফ্লাইটের বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে একের পর এক বাতিল হচ্ছে মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট। 28 ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, বাহরাইন, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার এর সরাসরি প্রভাব কিন্তু পড়ছে ঢাকা সহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকায় কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের যে ফ্লাইট সূচি রয়েছে সেগুলো কিন্তু তছনছ হয়ে গেছে। এ পর্যন্ত 147টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে আগামী 5 মার্চ পর্যন্ত এই অঞ্চলের 6টি গুরুত্বপূর্ণ রুটের যে ফ্লাইটগুলো ছিল সব বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে কাতার এয়ারওয়েজের দোহাগামী 10টা 45 মিনিটের ফ্লাইট আজ বাতিল হয়েছে। কুয়েত এয়ারওয়েজের 4 তারিখ অর্থাৎ আজকের একটি আর 5 তারিখে 2টি ফ্লাইট বাতিল হয়েছে। জাজিরা এয়ারওয়েজের আজকের 2টি ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কিন্তু ঢাকা দুবাই রুটে 2টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। প্রথম ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সকাল 7টা 20 মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত 12টা 20 মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আর দ্বিতীয় যে বিশেষ ফ্লাইটটি আছে সেটি 5 তারিখ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল 5টা 15 মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। আর একই ফ্লাইট দুবাইয়ের স্থানীয় সময় 10টায় কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। দুবাই এয়ারপোর্ট থেকে কিন্তু এই বিশেষ অনুমতি দেওয়া হয়েছে ইউএস বাংলা, এমিরেটস সহ বেশ কয়েকটি এয়ারলাইন্সকে। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।